আজকের ভিডিওতে আমরা দেখব ইনফ্রাস্ট্রাকচারের যে কোড এবং এডাব্লিউএস এর সবচেয়ে মজার একটা সার্ভিস যেটা হচ্ছে গিয়ে ক্লাউড ফরমেশন। সো সেই টপিক্সটা নিয়ে আমরা কথা বলবো এবং আমরা হ্যান্ডস অন ডেমো দেবো কিভাবে আমরা কোড দিয়ে পুরো একটা ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট করতে পারি। তো ভিডিওটা শুরু করার আগে জাস্ট একটা কুইক রিমাইন্ডার, যারা আপনার এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারপর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বিকজ আমাদের এই 40 ডেজ কোর্সটা শেষ হওয়ার পরেও এবং আজুর জিসিপি এবং ক্লাউডের অনেক প্রফেশনাল ভিডিও করব। সো আপনার যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনার রাইট ওয়েতে নোটিফিকেশনটা পাবেন। সো তাহলে না ভিডিওটা শুরু করা যাক। তো ইনফ্রাস্ট্রাকচার কোড কি আমরা এটা অলরেডি জানি যে আমরা ওয়েব কনসোল থেকে ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট না করে আমরা যদি কোড লিখে ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট করতে পারি সেটা হচ্ছে গিয়া ইনফ্রাস্ট্রাকচার কোড। দ্যাট মিনস আমাদের ইনফ্রাস্ট্রাকচারটা আমরা কোড লিখে ক্রিয়েট করব। তো লাইক মনে করেন আমরা যদি একটা ইসি2 ক্রিয়েট করতে চাই, সেই ইসি2টা ওয়েব কনসোল থেকে আমরা যেরকম এই ড্যাশবোর্ডে যে ইসি2 এর মধ্যে যে স্টেপ বাই স্টেপ ক্লিক করে যদি আমরা একটা ইসি2 ক্রিয়েট না করে আমরা জাস্ট একটা কোড লিখবো, কোড লিখেই আমরা যাতে ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট করতে পারি সেটা হচ্ছে কি ইনফ্রাস্ট্রাকচার কোড। তো আমি একটা সিম্পল দুইটা ডেফিনেশন দিয়ে রাখছি। তো ইনস্টেড অফ ম্যানুয়ালি ক্রিয়েটিং রিসোর্স আমরা জাস্ট কোড দিয়ে ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট করবো, এটা হচ্ছে কি ইনফ্রাস্ট্রাকচার কোড। এবং ক্লাউড ফরমেশন দুইটা ফরম্যাটের ফাইল সাপোর্ট করে, একটা ইএমএল ফাইল এবং একটা জেসন ফাইল। তো আপনারা যেটা প্রেফার করেন সেটা ইউজ করবেন। তো আমি ইএমএল ফাইলটা প্রেফার করি। সো এখানে তাহলে ক্লাউড ফরমেশন আমি সংজ্ঞাটা দিয়ে রাখছি। AWS Cloud Information is a service from AWS that lets you create and manage AWS as a template. সো আমরা ইচ্ছা করলে যেটাকে বলবো যে আমরা যে কোড লিখবো সেই কোডের ফাইলটাকে ওরা টেমপ্লেট বলতেছে। তো ওই টেমপ্লেট দিয়ে আমরা রিসোর্সটাকে ক্রিয়েট করতে পারি, রিলিজ করতে পারি এবং আমাদের মতো মডিফাই করতে পারি। সো কি আইডিয়া এটা কি, লাইক আমরা ইএমএল এবং জেসন ফাইল থাকবে, ওইটা ক্লাউড ইনফরমেশন আমরা আপলোড করবো। দেন ওই ফাইলটা অনুসারে যে জিনিসগুলি থাকবে সেই অনুসারে AWS রিসোর্সগুলো ক্রিয়েট করবে। সো আমরা যখন হ্যান্ডস অন ডেমোটা দেখবো তখন আমার জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যাবে। হোয়াই ক্লাউড ইনফরমেশন ইজ ইম্পর্টেন্ট, এটা ইম্পর্টেন্ট এই কারণে কারণ পুরো সিস্টেমটা আমাদের অটোমেশন করে দিতেছে, আমাদের কনসিস্টেন্সি থাকতেছে, মানে করেন আমরা যেভাবে কাজ করতেছি সেই জিনিসের সিকুয়েন্সিয়ালি পারফেক্টভাবে থাকতেছে এবং মনে করেন আমি যেভাবে কাজটা করতেছি সবাই ঠিক সেইভাবে বুঝতেছে। তো আমার কাজটার যে স্টাইলটা সেই স্টাইলটা সেমভাবেই থাকতেছে। তো আমি যখন মনে করেন একটা ইসি2 করলাম, একটা ইসি2 করলে আমি এরকম লাইক ট্যাগের মধ্যে আমি লিখলাম প্রোডাকশন, ট্যাগের মধ্যে লিখলাম এটা ডেভেলপমেন্ট সার্ভার 1। তো এই যে সিকোয়েন্সগুলো আমি মেইনটেইন করব, তো আমি যখন এই ক্লাউড ফরমেশন দিয়ে করব তখন ওই জিনিসটাই সেমভাবেই থাকবে। কারণ বারবার আমি যদি ম্যানুয়ালি করতে চাই দেন ওই কনসিস্টেন্সি ঠিক মতো থাকে না। বাট আমি যদি একবার কোড লিখে করি তো ওই জিনিসটা পারফেক্টলি থাকে। তো ভার্সনিং কন্ট্রোল থাকে, লাইক আমি একটা ভার্সন করলাম, তো আমি কিছু চেঞ্জ করলাম, তো একটা পরের ভার্সন হলো সেভাবে ভার্সন কন্ট্রোলিংটাও করা হয়। তো আমাদের পরের ভার্সনে যদি আমাদের কোনো প্রবলেম হয় তাহলে আমরা ব্যাক করে আগের ভার্সনে যেতে পারি। এই কারণেই বলতেছে ভার্সনিং একটা ফিচার। তো ইজি টু রিপ্লেস এনভায়রনমেন্ট, তো এনভায়রনমেন্টটা আমরা ইজিলি রিপ্লেস করতে পারি। মনে করেন আমরা ডেভ এনভায়রনমেন্টে একটা ক্লাউডের ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট করছি, তো আমি চাইতেছি সে সেম এনভায়রনমেন্টটাই আমি প্রোডাকশনে বা ডেভেলপমেন্ট বা টেস্টিং ফেজ ইউজ করবো। তো জাস্ট কোডটাকে আমি নিয়ে আমি কিছু মডিফাই করলাম, দেন আমি রান করে দিলাম, আমার টেস্টিং এনভায়রনমেন্ট ক্রিয়েট হয়ে গেল। তো এটাই বলছে ইজি টু রেপ্লিকেট এনভায়রনমেন্ট। তো সেম একটা এনভায়রনমেন্টকে আমরা অন্য একটা এনভায়রনমেন্টে কপি করে করতে পারি। তো এখানে একটা আমি টেমপ্লেটে জাস্ট সিম্পল একটা দিয়ে রাখছি। সো এইভাবে আমাদের করতে হয়। তো আমাদের ফাইলে একটা নাম দেবো, এটা ওয়াইএমএল বা ওয়াইএমএল যে কোনো একটা ফরম্যাট আমরা দিতে পারি। তো এটা হচ্ছে গিয়া ইএমএল ফরম্যাট। তাহলে লিখতে হবে AWS ফর্ম ভার্সন, আমাদের এই জিনিসটা লিখতে হবে। দেন ডেসক্রিপশনে আমরা যে জিনিসটা লিখতে চাই সেটা, দেন রিসোর্স আমরা যেটা ক্রিয়েট করতে চাই প্রতিটা মনে করেন আমি একটা সিকিউরিটি গ্রুপ ক্রিয়েট করলাম, একটা EC2 আইপি ক্রিয়েট করলাম, একটা আইপি ক্রিয়েট করলাম, একটা রুট টেবিল ক্রিয়েট করলাম, হোয়াট এভার আমরা ক্রিয়েট করতেছি ওইটাকে বলে রিসোর্স। তো এখানে আমি তাহলে যেই রিসোর্সটা ক্রিয়েট করতে তাহলে বলতে হবে রিসোর্স লিখতে হবে। দেন আমি যেই রিসোর্সটার নাম দিতে চাই সেইটার নাম দেবো। তো এখানে আমি একটা EC2 ক্রিয়েট করতে চাইছি, ওটার নামটা দিয়েছি মাই EC2 ইনস্ট্যান্স। দেন টাইপটা যেটা হবে সেটা তো AWS এর, যেহেতু AWS লিখতে হয়। দেন EC2 এর মধ্যে আমি কি ক্রিয়েট করবো সেইটা, যেহেতু EC2 ক্রিয়েট করেছি EC2 এর ইনস্ট্যান্স ক্রিয়েট করতেছি, এই কারণে ইনস্ট্যান্স EC2 আইপি ইউজ করলাম, আইপি লিখতাম। দেন প্রপার্টিস এর মধ্যে ওই EC2 যে জিনিসগুলো আমরা চাই সেই জিনিসগুলো আমরা বলে দিব। তো আমি চাইতেছি ইনস্ট্যান্স টাইপটা, দ্যাট মিনস সার্ভার টাইপটা কি হবে T2 মাইক্রো, এবং ইনস্ট্যান্স ইমেজ আইডিটা কি হবে এখানে আমরা বলে দেবো যে ইমেজটা। তো আমরা যেই রিজনে ক্রিয়েট করতে চাইতেছি সেই রিজনের এই ইমেজ আইডিটা আমাদের মেক শিওর হইতে হবে, আমাদের যে ইমেজ আইডিটা সেম থাকে। তো এই জিনিসটা আমাদের মেক শিওর হইতে হবে। তো এইটা গেল, এবং সিকিউরিটি গ্রুপ আমি ডিফল্ট ইউজ করবো। তো আমি এই ফাইলটা কোথা থেকে পেলাম, তো আমাদের এটা মুখস্থ করার কিছুই নাই, জাস্ট আমি এই ডকুমেন্টেশনে এই ইউআরএল গুলো দিয়ে রাখবো। তো AWS অলরেডি আমাদের জন্য সব রিসোর্স ক্রিয়েট করে রাখছে। এখানে দুইটা ইউআরএল আছে, দুইটা ইউআরএল এর মধ্যে আমরা দেখতে পারবো। লাইক এখানে আমরা যদি মনে করি আমি EC2 ক্রিয়েট করতে চাই বা SNS ক্রিয়েট করতে চাই, তো সবগুলি আমাদের এখানে দেওয়া আছে। তো লাইক এখানে আমি যদি একটা S3 টেমপ্লেটস যদি করতে চাই, তো মনে করেন S3 তে আমি ক্লিক করলাম।
সো কিভাবে ক্রিয়েট করতে হবে আমাদের বলে দেওয়া আছে। এটাকে বাকেটের নাম দেব। AWS লিখতে হয়। যেহেতু এটা S3 এর সার্ভিস এই কারণে S3 লিখতে হবে। দেন S3 এর বাকেট ক্রিয়েট করব। তো সেইরকম এখানে পুরা কোডিংটা দেওয়া আছে এবং এটা JSON ফরম্যাটে আছে এবং নিচে আবার EML ফরম্যাটেও থাকে। তো ২ টা ফরম্যাটে ওরা দিয়ে রাখছে তো যেটা। তো আমরা জাস্ট এখানে কপি জাস্ট করে পেস্ট করে বসায় দিব আমাদের কোডিংয়ে এবং আমরা যে জিনিসগুলো চেঞ্জ করতে চাই সেইগুলো চেঞ্জগুলো করতে পারবো। তো পুরা জিনিসটাই আসলে AWS আমাদের করে দেওয়া আছে। আমাদের জাস্ট এই কোডটা বুঝলেই একটু হবে যে কিভাবে করতে পারবো। সো এখানে আরেকটা সেম URL আছে। তো এখানে যদি মনে করেন আমি EC2 দেখতে চাই। সো আমি EC2 লিখলে আমার EC2 বাদিক থেকে আসলো তো আমি EC2 এর মধ্যে গেলাম। সো স্ক্রল করে নিচে গেলে আমরা EC2 যে জিনিসগুলো আছে এখানে সবগুলো কোড দেওয়া আছে। আমি যদি EC2 এর মধ্যে ক্লিক করি, দেন আমি EC2 এর কি ক্রিয়েট করতে চাইতেছি যে মনে করেন ইলাস্টিক আইপি যেটা বললাম। তো ইলাস্টিক আইপি যদি আমি ক্রিয়েট করতে চাই ডিফারেন্ট উইন্ডোতে ওপেন করি। সো আমি যদি ইনস্ট্যান্স দেখতে চাই, এই যে ইনস্ট্যান্স। সো আমরা যেই কোডটা আমি করলাম সেইখানে এটা মনে করেন আরো অনেক কিছু দেওয়া আছে। তো আমরা সবকিছু আমি ইউজ করতেছি না। আমি জাস্ট সিম্পল ওকে বোঝানোর চেষ্টা করেছি। সো এটা JSON ফরম্যাট আমরা EML ফরম্যাটে যাই। সো এখানে দেখেন প্রপার্টিস এর মধ্যে অনেক কিছু দেওয়া আছে কি অ্যাফিনিটি এগুলা আমরা ইউজ করব তো একটা EC2 ক্রিয়েট করতে গেলে অনেক কিছু লাগে। তো আমি জাস্ট সিম্পল ওদের বোঝানোর চেষ্টা করছি। এই কারণে আমি জাস্ট সিম্পল যে জিনিসগুলো একদম ম্যান্ডেটরি লাগে সেই জিনিসটা আমি দিয়েছি। তো কোডটা এখানে দেওয়া আছে। তো আমরা আমাদের মতো করে ইউজ করব। যে জিনিসগুলো আমাদের লাগে সেই জিনিসগুলা। তো এখানে যেরকম EIP দেখলাম তো EIP যদি ইলাস্টিক আইপি আমরা ইউজ করতে চাই তো EML ফরম্যাটে যদি চাই তাহলে আমরা এরকম দেখেন EC2 যেহেতু ইউজ করতেছি তাহলে EIP দিতে হবে। যেহেতু তখন আমরা ইনস্ট্যান্স ইউজ করছিলাম তখন ইনস্ট্যান্স দিছি। তো ওইভাবে আমরা করব। তো এখানে অনেক সবকিছু মনে করেন ম্যান্ডেটরি না। তো যে জিনিসগুলো ম্যান্ডেটরি সেই জিনিসগুলো আমরা EC2 এর মধ্যে দিয়েছি। তো এইভাবে আমরা এখান থেকে কোড দেখে আমরা কপি পেস্ট করব এবং আমাদের যে জিনিসগুলো লাগে সেই জিনিসগুলো করব এবং যে জিনিসগুলো চেঞ্জ করা লাগে সেই জিনিসগুলো করব। সো এই URL টা আমি ডকুমেন্টেশনে দিয়ে রাখবো। তো আপনি URL টি দেখে আপনার জাস্ট একটু ঘাটাঘাটি করে জিনিসটা বুঝতে পারবেন। এবং আমরা নরমালি আমরা জাস্ট এটা AWS এর সার্ভিস এই কারণে আমরা জাস্ট একটা আইডিয়া নিয়ে রাখতেছি যে ক্লাউড ফরমেশন জিনিসটা কি। বাট আমরা ফোকাস দেব হইতেছে গিয়ে Terraform কারণ Terraform টা আমাদের AWS ইউজ করা যায়, Azure ইউজ করা যায়, GCP তে ইউজ করা যায় এবং আদার ক্লাউড যেগুলো আছে সবগুলো সাপোর্ট করে। এই কারণে আমরা জাস্ট ক্লাউড ইনফরমেশন একটা আইডিয়া নিয়ে রাখবো। বাট আমরা মেইনলি ফোকাস দিব হইতেছে কি Terraform। তো আমরা Terraform দিয়ে কিভাবে ক্রিয়েট করা যায়, Terraform এর নেক্সট জিনিসটা কিভাবে ইনস্টল করা যায়, Terraform দিয়ে কিভাবে ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট করা যায় এই জিনিসটা আমরা নেক্সট ভিডিও দেখব এবং তারপরে আমরা ফুল হ্যান্ডস অন একটা ডেমো দেব কিভাবে একটা ফুল AWS এর ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট করা যায়। তো আমি জাস্ট ক্লাউড ইনফরমেশন আপনাদের একটা আইডিয়া দিয়ে রাখতেছি যে ক্লাউড ইনফরমেশন জিনিসটা কিভাবে কাজ করে। বাট আমরা করব হচ্ছে গিয়ে Terraform দিয়ে। বিকজ Terraform আমরা Azure, GCP সবগুলোতে কাজ করে এবং আমাদের নেক্সট আ মডিউলটা যখন আমরা করব তখন আমরা Azure শিখবো এবং তারপরে আমরা GCP শিখবো। তো আমি এই কারণে Terraform টা আপনাদের শেখাচ্ছি। বাট আমি চাচ্ছি যেহেতু এটা একটা ইম্পোর্টেন্ট সার্ভিস ক্লাউড ফরমেশন এটা আপনাদের জাস্ট জানানোর জন্য আমি করতেছি। তো তাহলে আমাদের যেটা করলো যে আমাদের ফাইলটা যেটা ছিল এই ফাইলটা তাহলে আমরা একটা কপি করে আমরা নোটপ্যাডে নেই বা যেখানেই নেই। সো আমি উবুন্টুর মধ্যে নেই। সো এখানে মনে করেন একটা ডাইরেক্টরি করলাম লাইক সিএ দিলাম। সো আমরা এখন যে ফাইলটা ক্রিয়েট করেছিলাম সেটা লাইক নাম a.yml কন্ট্রোল সি। সো সিএল এর ভিতরে আছে। তো আমাদের একটা জিনিস মেক শিওর হইতে হবে আমাদের এই যে ইনস্ট্যান্সের যে ইমেজটা ইউজ করেছে ইমেজটা যেন সেম থাকে। এটা টাইম টু টাইম ভ্যারি করে এবং একেকটা ডিজাইনে একেক রকম ইমেজ থাকে। যেমন Ubuntu ইউজ করলে বাট AWS এর EC2 ইউজ করলে যেটাই ইউজ করি তো ইমেজের নামটা একেকটা ডিজাইনে একেক রকম এবং এটা ফ্রিকোয়েন্টলি চেঞ্জ হয়। সো তো আমি যেটার মধ্যে আছি আমি UST ওহিতেও আছি। তো আমি EC2 র মধ্যে যাই। সো ইনস্ট্যান্স আমাদের রানিং নাই। তো আমি লাউঞ্জ ইনস্ট্যান্সে ক্লিক করি। ক্লিক করার পর আমরা ব্রাউজ এমআইতে যাই। এখানে গেলে আমরা সব ইমেজ পাবো। দেখেন এইটা একটা ইমেজ, এইটা একটা ইমেজ। তো মনে করেন আমরা যদি এইটা ইউজ করি তাহলে আমাদের এটা কপি করতে হবে। সো নামটা মোস্ট প্রবাবলি চেঞ্জ হয়ে গেছে। সো এই কারণে মেক শিওর হইতে হবে আমরা কোন এটা ইউজ করতেছি, কোন রিজন ইউজ করতেছি। তো এই টা আপনি যখন ফাইলটা রান করবেন তখন অবশ্যই চেক করে দেখে নেবেন যে ইমেজটা কি। ওকে, সো এরপরে যে আমাদের যে ক্লাউড ইনফরমেশন ইটা আছে সেটাকে আমাদের লিখতে হবে ক্লাউড
সো ক্লাউড ফরমেশন লিখলেই এটা এসে পড়বে। ক্লাউড ফরমেশন স্পেলিং ভুল ফর আমি স্পেলিং ভুল করে আসছি, CLOUD ক্লাউড ফরমেশন। ওকে, ক্লাউড ফরমেশন। তো আমি এটাকে ডিফারেন্ট ওয়েতে ওপেন করি। সো এখানে আসছে, তো এটার মধ্যে কোনো যে ফাইলগুলো ক্রিয়েট করবো সেটাকে বলে স্ট্যাক। তো এখানে কোনো স্ট্যাক ক্রিয়েট করা নাই। সো আমরা ক্রিয়েট স্ট্যাকে দিব। সো এখানে আমাদের এক্সিস্টিং টেমপ্লেট থাকে, তারপরে বিল্ডিং ফর ইনফ্রাস্ট্রাকচার কম্পোজার থেকে আমরা করতে পারি। তো আমরা যেটা করবো এই এক্সিস্টিং টেমপ্লেট সিলেক্ট করব, দেন আমরা আপলোডটা সিলেক্ট করব, দেন আমরা চুজ ফাইল করব। সো আমাদের ফাইলটা আছে এইটা। ওকে, সো আমি যদি এখন এই ফাইলটা ওরা কি করে এই স্থিরের মধ্যে একটা ইউআরএল এ সেই ফাইলটাকে আপলোড করে ওখান থেকে সেই জিনিসটা করে। তো এখানে আমি আপনাদের একটা জিনিস দেখিয়ে রাখি। সো এখানে যদি ভিউ ইনফ্রাস্ট্রাকচার কম্পোজারে আমরা দিই, তাহলে মনে করেন আমাদের যখন অনেক রিসোর্স থাকবে তখন ওইটা গ্রাফিক্যালি ভাবে আমরা দেখতে পারি। তো এখানে আমরা জাস্ট শুধু একটা EC2 ক্রিয়েট করতেছি, তাহলে শুধু আমাকে একটা EC2 দেখাবে, দেখেন। সো এখানে যদি EC2 এর সাথে আরেকটা ডাটাবেস থাকতো তাহলে এখানে আমাকে দেখাইতো। তো আমরা ওই ভিজুয়াল এখান থেকে দেখে আমরা করতে পারি। তো এখান থেকেও আমরা মনে করি এখান থেকে এনে আমরা ইচ্ছা করলে গ্রাফিক্যাল মোডে করতে পারি। ওকে, সো তো আমি যদি আগেরটার মধ্যে যাই, তো এটা যাওয়ার পরে আমরা যেটা করব নেক্সটে দিব। সো আমরা ক্র্যাক স্ট্যাকে যদি কোনো নাম দিতে চাই, লাইক EC2 ক্রিয়েট নাম দিলাম, দেন নেক্সট। সো এখান থেকে চাইলে আমরা কোনো ট্যাগ টুগ যদি দিতে চাই, আই এম রোল অ্যাটাচ করতে চাই, এবং আমরা যদি কোনো কি এসএসএস কি যদি আমরা এখানে ইউজ করতে চাই, সেই জিনিসগুলো আমি ইচ্ছা করলে এখানে করতে পারবো। তো আমরা জাস্ট সিম্পল ওয়েতে দেখার জন্য করতে চাইতেছি। আমরা জাস্ট দেখবো যে কিভাবে করা যায়। যে সিম্পল নেক্সট। সো আমাকে রিভিউ দেখাবে যে আমি কি করলাম এই জিনিসগুলি। সো আমি এখানে কোনো কিপিআর দেই নাই, এই কারণে কিপিআর অ্যাড হয়নি। তো আমি জাস্ট সিম্পল দেখাতে চাচ্ছিলাম। সো সাবমিট দিলে EC2 টা ক্রিয়েট হয়ে যাবে। তো দেখেন এই 1 বাই 1 সে এই কাজগুলি করবে। তো আমি যদি রিফ্রেশ দিই, সে তাহলে দেখাবে যে কি করতেছে সে। EC2 জাস্ট সিম্পল কয়েকটি স্টেপ সে সেটা ক্রিয়েট করে ফেলবে। তো আমি যদি EC2 এর মধ্যে যাই, সো আমাদের দেখেন EC2 টা ক্রিয়েট করে ফেলছে। ওকে, সো আমরা এই যে এখান থেকে নাম-টাম কিছু দেই নাই। ট্যাগ-ট্যাগ দিতে চাইলে আমরা দিতে পারতাম। সো আইপি-টাইপি সবকিছু হইতো। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে গিয়ে আমরা যে এই ফাইলটা করলাম, T2 মাইক্রো ছিল। সো ক্লাউড ইনফরমেশন এর মানে অ্যাডভান্টেজটা কি, আমরা জাস্ট একটা নাম চেঞ্জ করে দিলেই আমরা এটা আবার নতুন করে ফেলবে। সো দেখেন এটা রান হয়ে গেছে। তো আমি যদি চাচ্ছি যে এটাকে আমরা T2 মাইক্রো থেকে আমরা T2 স্মল এ করব। সো তাহলে জাস্ট এখানে চেঞ্জ করে দেব। সো সেইম ওয়েতে আমরা আবার ক্লাউড ইনফরমেশন এ যাব। আমরা এখানে ছিলাম। সো স্ট্যাকে যাই। সো রিফ্রেশ দিছি, এখানে আসেনি। তো আমি যদি আপডেট স্ট্যাক করতে চাই, তো ক্রিয়েট চেঞ্জ সেট, মেক ডিরেক্ট আপডেট দুটি আমরা করতে পারবো। সো মেক ডিরেক্ট আপডেট দিলাম। তো সেইম এটা ছিল এক্সিস্টিং টেমপ্লেট, রিপ্লেস এক্সিস্টিং টেমপ্লেট। সো আপডেট করব আমরা আবার ওই ফাইলটা ওখানে ছিল, সেম ফাইলটাই আমরা করেছি। সো এটা নিব, ওইটা নেওয়ার পর নেক্সট। সো আমরা কোনো কিছু চেঞ্জ করতেছি না, নেক্সট, সাবমিট। সো যেহেতু আমরা EC2 টা একদম সার্ভারটাই নতুন করে ফেলতেছি, মানে একটা ক্যাটাগরি সার্ভার থেকে আরেকটা সার্ভার যেতেছি, এই কারণে সে আগেরটাকে ডিলিট করে নতুন করে আরেকটা সার্ভার ডিপ্লয় করবে। কিন্তু আমরা যদি মনে করেন কোনো একটা ট্যাগের নাম চেঞ্জ করতাম বা কোনো একটা সিকিউরিটি গ্রুপের কোনো একটা পোর্ট অ্যাড করতাম, তাহলে সে এটা করতো না। তো এখন এইটাকে সে কি করবে, সে এটাকে টার্মিনেট করে নতুন করে আরেকটা সে জেনারেট করবে। সো আমি এটাকে ক্রস দিই, তাহলে এই জিনিসটা দেখতে পাচ্ছি, দেখেন স্টপিং করতেছে, টার্মিনেটিং করবে, দেন সে নতুন করে আরেকটা ওপেন করবে। ওকে, সো এইটা হোক, এটা সেম ওয়েতে আমি যেটা করলাম এটা হবে। তো হইতে আমরা ডকুমেন্টেশনটা আবার একটু আমরা বলি, এবং আমরা ক্লাউড ইনফরমেশন এর যে এই যে কাজগুলি করতেছে, এই স্টেপগুলি সে আমরা এখান থেকে দেখতে পারবো সে কি কাজ করতেছে।
এবং আরেকটা জিনিস আমরা যখন এই যে স্ট্যাকের ইনফরমেশনগুলো আমরা এখান থেকে পারবো যে লাইক আইপি-টাইপি কখন ক্রিয়েট করতেছে, কোনো আ আ রোল এড করা আছে কিনা ডিটেইলস ওইটা রিলেটেড যা জিনিসপত্রগুলি আছে আমরা এখান থেকে এটা পাবো। ইভেন্টের মধ্যে থেকে সে কি কাজগুলি করতেছে সেই ইভেন্টগুলি দেখাবে। তো এখানে দেখা যাচ্ছে আপডেট কমপ্লিট। ওকে, সো আমি যদি সিটির মধ্যে যাই তাহলে দেখি কি হয়। সো দেখেন আমার নতুন একটা ইনস্ট্যান্স করে দিছে। তো এইবার দেখেন T2 স্মল হয়ে গেছে। ঠিক আছে? তো জাস্ট আমরা কোড দিয়ে তাহলে আমরা খুব ইজি ওয়েতে আমাদের কাজগুলি করতে পারতেছি এবং আমাদের কাজটা লাইক পারফেক্টলি হয়। কোনো ভুল করার চান্স অনেক কম থাকে। যেহেতু আমরা কোডে করব, অনেক জায়গায় অনেক কিছু আমাদের করা লাগতেছে না। জাস্ট সিম্পল একটা জিনিস ফাইল, এটা জাস্ট মনে করেন স্মল চেঞ্জ করতে লাগতেছে। জাস্ট ওই জায়গায় স্মল করলে হচ্ছে। আমাদের সব জায়গায় পোর্ট-টোর্ট অনেক কিছু করা লাগে না নরমালি, তো সেই জিনিসগুলো করা লাগছে। এই কারণে আমাদের কাজটা পারফেক্টলি হয়। ভুল হওয়ার চান্স অনেক কম থাকে। মোস্ট অফ দ্যা টাইম যখন আমরা মনে করেন DevOps বা ক্লাউড ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করব, আমরা যেকোনো ইনফ্রাস্ট্রাকচার কোড ইউজ করব। হতে পারে যেটা AWS এর যদি করি তাহলে CloudFormation, বা আমরা যদি চাই যে Terraform যেটা সবগুলো সাপোর্ট করে তাহলে Terraform দিয়ে করব। তো Terraform আর অনেক বেশি মজার আর অনেক বেশি ইজি। তো এই কারণে আমি Terraform টা চুজ করেছি। সো এখানে যে রিসোর্সটা ক্রিয়েট করা, সেই রিসোর্সের নামগুলো দেখা হইতে পারে। EC2 ক্রিয়েট করতে পারি, সিকিউরিটি গ্রুপ, তারপরে রুট টেবিলে DNS নেম, অনেক কিছু হতে পারে। যে রিসোর্সগুলো আমরা ক্রিয়েট করব সবগুলো রিসোর্স আমার এখানে দেখাবে। এখানে আউটপুটে আমরা যদি কোনো আউটপুট রাখতে চাই, যদি আমরা চাইতাম যে এটার আইপিটা আমরা দেখতে চাইতেছি, তাহলে এখানে আউটপুট আমরা ডিক্লেয়ার করতে পারতাম। কোনো প্যারামিটার যদি ইউজ করতে হলে প্যারামিটার দেখতে হতো এবং আমরা যে কোডটা ইউজ করলাম সেই কোডটা এখানে টেমপ্লেটের মধ্যে থাকে। তো এই সেম কোডটা আমরা এরকম এখানে পাইতে পারি। সো যেই কোডটা আমরা ইউজ করছি সেম জিনিসটা আমি এখানে, তো এটা ইচ্ছা করলে আমি কেউ অলরেডি এটা করছে ওইটা আমি এখানে কপি করে নিয়ে আমি আবার একটু চেঞ্জ করে আমরা রান করতে পারি। তো এই টেমপ্লেটের মধ্যে আমরা টোটাল সোর্স কোডটা পাবো। তো চেঞ্জেসটা আমরা যে চেঞ্জ করি সেই জিনিসগুলো থাকবে। গেট সিনক্রোনাইজ, এটা তো ইম্পোর্টেন্ট না। সো তাহলে এইভাবে আমরা করতে পারি। ক্লাউড ইনফরমেশন দিয়ে আমরা আমাদের রিসোর্সটা ক্রিয়েট করতে পারি। সো তাহলে ক্রিয়েট স্ট্যাক আমরা দেখলাম যে কিভাবে ক্রিয়েট করা যায়। তো আমরা ক্লাউড ইনফরমেশনে যাবো, ক্লিক স্ট্যাকে দিব, একটা ফাইল আপলোড করব। তো ফাইলটা আমরা ক্রিয়েট করে রাখলাম। ওইটা আপলোড করলে ওইটার মধ্যে যে জিনিসগুলো বলবো সেই জিনিসটা সে কাজটা করবে। সো আমরা নাম দিব একটা স্ট্যাকে, ডেভ স্ট্যাক নাম দিয়েছি। যা অপশনগুলো ডিফল্ট আছে ওগুলো লিখলাম, ক্রিয়েট দিলে সে ক্রিয়েট করবে। তো আমরা অবজার্ভ করব, দেখব কিভাবে কি হইতেছে। দেন আমরা করার পর আমরা যখন দেখব যে এটা ক্রিয়েট হয়ে গেছে, আমার EC2 টা ক্রিয়েট হয়ে গেছে। তো আপডেট স্ট্যাক করতে চাইলে আমরা সেই মুহূর্তে আমরা যেটা করলাম যে T2 মাইক্রো থেকে আমরা T2 স্মলে গেলাম, আপডেট স্ট্যাক ক্লিক করলে আপডেট হয়ে যাবে। রেজাল্টে আমরা যে দেখব যে EC2 টা চেঞ্জ হয়ে গেছে। তো ডিলিট স্ট্যাকে আমাদের কাজগুলো শেষ হয়ে গেলে আমরা ফাইলটা ডিলিট করে দেব। ডিলিট করে দিলে এই সার্ভারগুলা ডিলিট হয়ে যাবে এবং ওইটার মধ্যে যেই ওই ফাইলের মাধ্যমে যতগুলো রিসোর্স আছে, মনে করেন EC2 ক্রিয়েট করছে, ইলাস্টিক API ক্রিয়েট করছে, সিকিউরিটি গ্রুপ ক্রিয়েট করছে, VPC ক্রিয়েট করছে। ওই ফাইলের মধ্যে যতগুলি জিনিস ক্রিয়েট করবে সবগুলো সে ডিলিট করে দিবে। সো আপনারা যে ডকুমেন্টেশন দেখলেন, এই ডকুমেন্টেশন দেখে আপনাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে। আপনার রিয়েল ওয়ার্ল্ডে কিভাবে ফুল একটা VPC ক্রিয়েট করা, সাবনেট ক্রিয়েট করা, EC2 ক্রিয়েট করা, লোড ব্যালেন্স ক্রিয়েট করা, পুরো জিনিসটা আপনারা করবেন। তাহলে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট ওই ডকুমেন্টেশন দেখে আপনারা করতে পারবেন। সো রিয়েল টাইপের আর্কিটেকচারে নরমালি এইটা হয়, ক্লাউড অটোমেশন থেকে একটা টেমপ্লেট থাকে, টেমপ্লেট থেকে আমরা VPC ক্রিয়েট করি, VPC এর মাধ্যমে EC2, লোড ব্যালেন্সার, প্রোডাকশন এনভায়রনমেন্ট যে জিনিসগুলো লাগে সেই জিনিসগুলো আমরা ক্রিয়েট করি এবং আমরা এই পুরো ইনফ্রাস্ট্রাকচারটা দেখবো যখন আমরা Terraform করব। তো আমাদের নেক্সট ক্লাসে আমরা দেখব Terraform দিয়ে কিভাবে কাজ করতে হয়, Terraform কিভাবে ইনস্টল করতে হয়। তো Terraform বেসিক আমরা থেকে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত আমরা কভার করব নেক্সট ক্লাসে। দেন তারপরের ক্লাসে আমরা Terraform দিয়ে একটা ফুল একটা ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট করব। সো রিয়েল ওয়ার্ল্ড কেসে যেটা হয়, ডেভের একটা এনভায়রনমেন্ট থাকে, টেস্ট একটা এনভায়রনমেন্ট থাকে, প্রোডাকশন একটা এনভায়রনমেন্ট থাকে। তো এটাই আমরা ইনফ্রাস্ট্রাকচার কোড দিয়ে আমরা এইভাবে করি এবং CI/CD ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েটও আমরা করি এই দিয়ে। লাইক মনে করেন আমরা যখন একটা CI/CD পাইপলাইন রান করলাম, আমাদের দরকার হলো যে একটা ফাইল আমরা একটা সার্ভারে ডিপ্লয় করে টেস্ট করে দেখব যে জিনিসটা ঠিক আছে কিনা। যদি জিনিসটা ঠিক থাকে তাহলে সে প্রোডাকশন লেভেলে সে আপলোড করবে। তো মাঝখানে যে টেস্টিং সার্ভারটা, সেই টেস্টিং সার্ভারটা ইচ্ছা করলে আমরা এই Terraform কোড দিয়ে আমরা করতে পারি। ক্লাউড ইনফরমেশন বা ইনফ্রাস্ট্রাকচার কোড হোয়াটএভার যেটাই হয় সেই কোড দিয়ে আমরা করতে পারি। তো কোড দিয়ে আমরা করার পর আমাদের কাজটা শেষ হয়ে যায়। তো এরকম আমরা এরকম আ আ যেরকম স্ট্যাকটা আমরা ডিলিট করে দিলাম, সেই ডিলিট করার পর আমরা ডিলিট করে দেই, তাহলে সার্ভারটা ডিলিট হয়ে যায়। দেন আমাদের ওই আ অ্যাপ আর্টিফিকেট ফাইলটা আমরা প্রোডাকশনে ডিপ্লয় করি। তো আমাদের যদি কোনো কিছু মাঝখানে কোনো একটা ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট করতে হয় টেস্টিং এর পারপাজে, সেই ক্ষেত্রেও আমরা CI/CD দিয়ে জিনিসটা করি
এবং ডিজাস্টার রিকভার করার জন্য এটা খুব বেশি হেল্প হয়। কোনো মনে করেন একটা মনে করেন আমাদের সার্ভার সব ডাউন হয়ে গেছে বা নষ্ট হয়ে গেছে। তো রাইট ওয়েতে আমরা যদি ইনফ্রাস্ট্রাকচারটা ক্রিয়েট করতে চাই, তো আমাদের ফাইলটা তো জাস্ট আমাদের আছেই। ওই ফাইলটা জাস্ট আমরা রান করে দিলেই উইদিন এ মিনিট আমাদের ফুল ইনফ্রাস্ট্রাকচারটা ক্রিয়েট হয়ে যাবে। এই কারণে ডিজাস্টার রিকভার করার জন্য আমাদের এইটার ইনফ্রাস্ট্রাকচার কোড জিনিসটা আমাদের খুব হেল্প করে এবং মাল্টি রিজনে আমরা ডিপ্লয়মেন্ট করতে পারি। আমরা মনে করেন এটা ইউএস ইস্ট 2 তে করলাম। তো আমি যদি মনে করেন এখানে যে অনেক কিছু থাকতো, সেম জিনিসটা আমি যদি একটা ডিফারেন্ট রিজনে করতে চাইতাম, জাস্ট ওই ফাইলটা ওই রিজনে যেয়ে রান করে দিলেই আমার হয়ে যেত। এই কারণে আমি এটা বলছি যে ডিফারেন্ট রিজনে আমরা ইজিলি ডিপ্লয়মেন্ট করতে পারি। তো আমাদের এখন যেটা করতে হবে, আমাদের কাজ শেষ হয়ে গেছে। কাজ শেষ হয়ে যাওয়ার পর আমাদের অবশ্যই এটাকে আমরা ডিলিট করতে হবে। তো ডিলিট স্ট্যাক ক্রিয়েট করে আমাকে বলবে যে আমার যে স্ট্যাকের যে নামটা, যে আমরা EC2 ক্রিয়েট নাম দিয়েছিলাম, সো এই নামটা আমাদের দিয়ে ওইটাকে ডিলিট করতে হবে। কপি পেস্ট। সো এটা দিলে সে এখন আমরা যেরকম স্টেপগুলি দেখাচ্ছি ইভেন্টের মধ্যে দেখায় বেসিক্যালি কি করতে চায় সেই স্টেপগুলি সে বলে। তো বলবে যে এখন সে ডিলিট প্রোগ্রেস করতেছে, সে ডিলিট করে ফেলবে, কমপ্লিট হয়ে গেলে সে আমাকে দেখাবে। সো দেখানোর পর সে আমাদের ওই EC2 যেটা ছিল এটা সে টার্মিনেট করে দেবে। তো রিফ্রেশ দিই, তো সে অলরেডি স্টপিং করার প্রসেস হওয়ার কথাই দেখেন। সো সে শাটডাউন করার পর সে এটাকে ডিলিট করে দেবে। তো এইভাবে আমরা ক্লাউড ফরমেশন দিয়ে আমরা ইনফ্রাস্ট্রাকচার কোডের মাধ্যমে আমরা আমাদের ক্লাউডের ফুল ইনফ্রাস্ট্রাকচারটা ক্রিয়েট করতে পারি এবং এইটা প্রফেশনালি আমাদের অবশ্যই ভালোভাবে জানতে হবে অ্যাজ এ ডেভেলপ ইঞ্জিনিয়ার বা ক্লাউড ইঞ্জিনিয়ার যেটাই হই। তো এইটাই ছিল আজকের ভিডিও। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লাগে তো আপনারা অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক করবেন। নেক্সট ভিডিওতে তাহলে আমরা দেখব কিভাবে আমরা Terraform ইনস্টল করে ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট করতে পারি। তো নেক্সট ভিডিওটা আপনাদের অবশ্যই ইম্পর্টেন্ট এবং তারপর ভিডিওটা আরও বেশি ইম্পর্টেন্ট, কারণ তারপর ভিডিওতে আমরা ফুল একটা প্রজেক্ট দেখব কিভাবে আমরা কমপ্লিট একটা প্রোডাকশন লেভেলের আমরা ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট করতে পারি Terraform এর মাধ্যমে। তো সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন। আল্লাহ হাফেজ।